তো হ্যালো গাইস, এটা আজকে আমার সেকেন্ড ব্লগ। তো একটু আগে আমি ফিশ শপ গেছিলাম, ওখান থেকে আমি দুটো ফিশ নিয়ে এসেছিলাম। সেই দুটো ফিশের মধ্যে তুমি একটা দেখতে পাবে, একটা রেনবো শার্ক আছে, পেছনে ফিল্টারের পেছনের দিকে চলে যাচ্ছে বারবার। লোকানোর একটা হাইডিং প্লেস করছে, আমার হাইডিং প্লেস নেই, ওই হোয়াইটের মধ্যে রেড করে এই জিনিস ওরকম ডবল মনে হচ্ছে। যেখানে গ্লাস আছে তো গ্লাসের জন্য ডবল মনে হচ্ছে, ওই সাইড থেকে দেখলে তোমার ডবল মনে হবে না। আর ওয়াটার কন্ডিশন আপাতত ঠিকই আছে, ওয়াটারের মধ্যে একটু ময়লা হয়েছে, কারণ একটু আগে আমার দুটো জেবরা ড্যানিয়েল আমি এখান থেকে বের করে দিয়েছি, ব্লু কালারের বের করে গোড়ামিদের সাথে রেখে দিয়েছি। তো ওই জন্য এখানে একটু ওয়াটার কন্ডিশনটা একটু পুয়োর আছে। কিছুক্ষণ পর একটু ওষুধ দিতে হবে আমাকে, কিছুক্ষণ পর ওয়াটার কন্ডিশন একদম নর্মাল হয়ে যাবে, একদম ঠিকঠাক হয়ে যাবে। ওইটাকে তুমি এইটাকে আর এই একটা ফিমেল বেটা এনেছি, এখন ওষুধ দিয়ে রেখেছি। ফিমেলটা একটু সিমরম ছিল, ওষুধ আর রক সয়েল দিয়ে রেখেছিলাম এখানে, দেখতে পারবে। একটা কোয়ান্টিটি ট্যাঙ্কের মধ্যে বানিয়ে রেখেছি একটা বয়ামকে কেটে। তো এইটাকে এবার ছাড়বো আমি। এমনি সব ঠিক আছে, আর কালারটা খুব সুন্দর কালার, এত সুন্দর কালার আমার লেগেছে, অনেকদিন পরে এরকম সুন্দর একটা কালার পেলাম। আর বাকি ফিশের হেলথ ঠিকঠাকই আছে, শুধু এইটার একটুখানি লেজটা নিচের দিক থেকে একটু ফেটে গেছে, তাছাড়া সব ঠিকঠাক আছে। আর এটারও তাই হয়েছে, নিচের দিক থেকে হালকা একটু ছিঁড়ে গেছে লেজটা, আর বাকি সব ঠিকঠাক আছে। ফিমেল বেটাকে আমাদের ঠিকই আছে, মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলো, তো আমি এটাকে এরকম মেডিকেশন করে তারপরে ঠিকঠাক হয়ে গেছে। আর আমার এখানে এখনও অবধি কোনো প্যারাসাইটের ঝামেলা হয়নি। আমার গোড়ামির সাথে একবার হয়েছিল, কিন্তু এখন এদের সাথে হয়নি আমার কোনো ঝামেলা। অ্যাকোরিয়ামে মাছের যত আছে কিছু হয়েছিল, ফাঙ্গাস হয়েছিল একটা কিছুদিন আগে, কয়টা মলি মরে গেছিলো এই ভিডিও আমার এই ব্লগের এইসবের আগে। আর অ্যাকোয়াটিক প্ল্যান্টটাই তো খেয়ে নেবে রে। এই প্ল্যান্টটাকে এরা খেয়ে খেয়ে মানে টেনে টেনে এতটা উঁচু করে দিয়েছে, নাহলে এই নিচের ওই পাতাটা পুরো ঢোকানো ছিল, পাতাটা আমি কেটে দেবো ভেবেছিলাম, হালকা একটু বাইরের দিকে বের করে এসে এই যে এই পেছনের ওইটা আর এইটা মিলে এ তো সুমাঙ্কিন গোল্ডফিশ মানে টেনে 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 পুরোটা বের করে দিয়েছে। তো এর ড্রিফট অ্যাক্লিমেশন, নর্মাল অ্যাক্লিমেশন সব হয়ে গেছে। আমি রেনবো শার্কটাকে ছেড়ে দিয়েছি, আর এটাকে এবার ছাড়বো। ও কালারেশনটা খুবই পারফেক্ট আছে এটা, আর এত সুন্দর কালারেশন অনেকদিন পরে এরকম পেলাম। এর আগে অনেক কিছুদিন আগে এরকম এনেছিলাম, আর ওইটা অন্য কিছু মনে করো না, ওইটা আমার মনের পুতুল। আর পেছনে যে ওখান থেকে বাবলগুলো বেরোচ্ছে, ওটা একটা বাবলার আছে, এয়ারস্টোন বারের মতো অনেকটা, মানে এয়ারস্টোন একটা বড় একটা বারের মতো, ওইটার মধ্যে থেকে এয়ারস্টোনের হিসেবে মানে ওরকমভাবে করা আছে। ওটা পুরো পাওয়ার দিলে আরও বেশি হবে। এখানে সামনের দিকে তো হালকা হালকা বুদবুদ বেরোচ্ছে, এখানে বেটা জামা রয়েছে। আর আমার একটাই ভয়, শুধু এই বেটাটার সাথে এই ফিমেলটা কোনো মারামারি না করে, যদি করে তাহলে এটাকে আমাকে বের করতে হবে। আমি আরেকটা সেট আপ করেছি ছোটো একটা গোল্ডফিশের জন্য, শুভাঙ্কিন গোল্ডফিশের জন্য। আর যদি অসুবিধা তাহলে শুভাঙ্কিন গোল্ডফিশটাকে এখানে ছেড়ে দেবো, আর ওই সেট আপের ভিডিও পরে আসবে। এখন অবধি অত ভালো করে সেট আপ কিছু করিনি, নর্মাল কোয়ারেন্টাইনের জন্য রেখেছি। একদিন হয়েছে সবে, কালকে আমি এনেছিলাম। ওয়াটার সেট 1 সপ্তাহ হয়ে গেছে, ওয়াটার সেট হয়ে গেছে, তারপর কালকে আমি নিয়ে এসেছিলাম 50% ওয়াটার চেঞ্জ করে, কালকে ওইখানে ছেড়ে দিয়েছি। তো এখন আমি আগে এইটাকে একটু বের করে ছাড়বো, তারপর তার আগে আমাকে এই ঢাকনাটাকে একটু পেছনের দিকে সরিয়ে দিতে হবে। এই এতটা মতো পেছনের দিকে আমি সরিয়ে দেবো। আর আমার মিনি নেটটাকে বের করতে হবে, বড় নেটটা করতে অসুবিধা হবে, এত বড় একটা ঢুকবে না। তো এটার ভাইব্রেন্ট কালারগুলো আমরা দেখতে পারবো। আমি অ্যাকোরিয়ামে আগে ছাড়ি। এখন কালারটা একটু ডাল হয়ে আছে, কিছুক্ষণ পরে কালার এখন ঠিকঠাক চলে আসবে। আর ও এখন আগে একটুখানি অসুবিধা হবে,
হালকা ভায়োলেটের মধ্যে আমি এটার নাম রেখেছি অরোরা। তো ওই নতুন ফিমেলটার নাম অরোরা আছে, কারণ এখন কালারটা ওরকম, যখন আমি এনেছিলাম আরও বেশি ভালো কালারেশনটা ছিল। কালারেশন ঠিকঠাক হয়ে যাবে। আর এটার থেকে এটাই সবচেয়ে, এটা একদম অ্যাডাল্ট আছে, ওটা ছোটো বাচ্চা টাইপের, কিন্তু ওইটার পাখনাগুলো এর থেকে বেশি ভালো আর প্রপার। বিশেষ করে এই পেটের নিচ থেকে যে মুখের তলা পাখনাটা বেরোয় নিচের দিকে, এইগুলো নয়, এই গিলসের পাশ থেকে নয়, নিচ থেকে যেটা বেরোয় এটার বেশি বড় আছে। আর যে সলিউশনটা আছে এটা হলো রক সয়েড আছে, তারপর ম্যাথলিন গ্রিনটা আছে, যেটা দেখাচ্ছি কোনটা, ওইটা দিয়েছি। আর তারপর আর অ্যান্টি ক্লোরিন আছে, অ্যান্টো অ্যামোনিয়ান আছে, সরি অ্যান্টি অ্যামোনিয়া, ওইটা ওই ড্রপটা দিয়েছি। তো আমি এটা ইউজ করেছি। তো এই মেডিসিনটা খুব ভালো, এমনি তো ভালোই হয়, ভালো কাজ টাজ করে। আর এটা ফাঙ্গাল ইনফেকশনের জন্যই মেনলি ইউজ করা হয়, ফ্যান্সি ফিশের জন্য। দেখো কাছে যাচ্ছে, কিছু না করলেই ভালো, কিছু করলেও আজকেই বের করতে হবে। এখন অব্দি কিছু করছি না, ওকে দেখছি গালা আছে, পাখনা খাবে পাখনা খাবে। এই রেনু শাকটাকেও এখন আসতে হয়েছে, এই রেনু শাকটা বলছি অসভ্য, যে কোনো কারণ যেখান থেকে খুশি বেরিয়ে চলে আসে। তুমি দেখতে পাবে এটা গিলসের পাশ থেকে যে রাইট সাইডের এই পাখনাটা আছে, এখান থেকে মাঝখানে এটা ফেটে আছে, ওই জন্য বলছে ফিনরোম হয়েছে। ফিনরোমটা ঠিক হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে আরেকবার ম্যাথলিন বার দিতে হবে। তো আমি এই ওয়াটারটা কিছুটা দেবো, তো কিছুটা দিয়ে দেবো, এতে আরও হঠাৎ ওই যে গ্রিনিশ টাইপের হয়ে গেছে, এটাকে আমি পুরোটাই দিয়ে দেবো, পুরো দেবো না, একটুখানি দেবো ওয়াটার, নিচের দিকে একটু ময়লা আছে। তো এটা দিয়ে দিয়ে এখন পুরোটাই মিক্স হোক, তার পুরো জলটা ঠিকঠাক হয়ে যাক, পুরোটা গ্রিন গ্রিন হালকা হালকা হয়ে যাক। মনে হবে প্রচুর অ্যালগি আছে জলটা, কিন্তু আসলে না, আমি আজ 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার হয়ে যাবে। এই যে আমার প্রচুর ভয় লাগছে, বাড়িতে অ্যাটাক করে। ওই যে ওইটা ছোটো হোয়াইট ডিশটা, যেটা নতুনটা দেখছি ওইটা ছোটো। আর পুরোনো ভিডিও যেটা ছিল ওখানে অনেক আমি আর্টিফিশিয়াল প্ল্যান্ট ইউজ করছিলাম, তো এখন আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমার কাছে নেই, আর সেগুলো বের করে রেখে দিয়েছি, সব এখন আসল প্ল্যান্ট আছে। আর একটা ছোটো ডিফটুড ইউজ করেছি একটুখানি ভালো দেখার জন্য। আর এই ডিফটুডটা মেনলি ইউজ করেছি আমি আমার রেনবো শার্কটা জন্য, আমাদের রেনবো শার্কটা এর উপরে উপরে মাঝে মাঝে বসে থাকে, এই সব জায়গাগুলোতে মাঝে মাঝে বসে থাকে, ওই জন্য ওর জন্যই মেনলি এটা এনেছি। এখন অন্তত সব ঠিক আছে, কেউ মারামারি করছেন, সব ঠিকঠাক আছে, শান্ত আছে। যদি মারামারি করে তখন আমি বের করে দেবো, পুরোনো নতুনটাকেই বের করবো, নতুনটা সব মাছের সাথে সেট না, পুরোনোটা সব মাছের সাথে সেট আছে এখন। আর যদি আমি একটু কমের মধ্যে যে মিল লাগবে আমার, যদি কমের মধ্যে কোথাও থেকে কোনো একটা জায়গায় মিল পাই, তাহলে একটাই মিল নিয়ে আসবো। আছে এটার মধ্যে অনেক পেটে অনেক ডিম আছে, তুমি দেখতে পারবে। এটার পেটটা দেখো কত পাতলা, এটার পেটটা গোল হয়েছিল আগে, এখন তো কমেছে কেন যাই না। সকালবেলা যখন খাবার দাবার পর খেয়ে তারপর গোল হয়ে গেছিলো পুরো পেটটা, এখন দেখো এটার পেটটা দেখো আর ওইটার পেটটা দেখো, না দেখে বুঝতেই পারবে কতটা হয়ে গেছিলো ওর পেটটা ফুলে বড়। এখন একটু দূরে চলে গেছে, দূরে দূরে থাকলেই ভালো, 1-2 দিন, তারপর সেট হয়ে গেলে অসুবিধা নেই। এটা আমার মনে হচ্ছে আলাদা রাখতে হবে, তার ফিন ফাটা আছে, এখানে থাকলে অন্যদের ফিন ফাটিয়ে অন্যরা একে মারবে, বিশেষ করে এইটাই খাবারতে পারে, অন্যরা কিছু হবে না। তো আমি ট্যাঙ্কের কভারটা ঠিক করে দিই, আর আপাতত এখন ট্যাঙ্কের কভারে কোনো কাজ নেই, ঠিকঠাক করে দিলাম।
বাইরে একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন ঝিরঝিরে হচ্ছে, একটু আগে যখন ভিডিও ব্লগটা স্টার্ট করেছি তার আগে অনেক জোরে হচ্ছিল। আশা করি ফিমেলটা আপনাদের সবার কালারটা ভালো লেগেছে। এখন কালারটা একটু ফেড হয়ে আছে, যখন আমি ওখানে দেখেছিলাম ফিনগুলো পুরো রেডিশ ছিল। আমি তো ওখানে তাই দেখেছি রেড বা ভায়োলেট এরকম কিছু ছিল না, ওখানে অত লাইট মাইট ছিল না। মেরেছে, কামড় মেরেছে পাখনায়। আমি দেখতে হবে আমাকে ভিডিওতে লাস্টে কামড়টা দেখানো যায় কিনা। মনে হয় পুরোটা রেকর্ড হয়নি। কালারটা দেখতে পারবেন, কি সুন্দর কালার। তো এই ভিডিওটা এই অবধি আমি টানছি, এর বেশি টানবো না, বোরিং হয়ে যাবে। এমনি বোরিং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখানে এখন 11 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে। তো আজকের জন্য এই অবধি, আবার কালকে দেখা হবে গাইস। আর মাছের আমি কিছু কিছু আপডেট মাঝে মাঝে আমি দেবো না, মাছের আপডেটটা তো বেশি দেওয়া হয় না মাঝে, এখন মাছের আপডেট মাঝে মধ্যেই দেবো। আর তোমাকে বললাম না, এটা দেখো যেখান থেকে পারে যখন খুশি ঢুকে যায়, অসভ্য মাছ। তো আজকের জন্য এই অবধি, টাটা বাই বাই গাইস।